হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফান্ডাস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল। গুগল ট্যাগ ম্যানেজার কোর্সের আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা আউটবাউন্ড লিঙ্ক ট্র্যাকিং সেট আপ করবো। তো আউটবাউন্ড লিঙ্ক কি, এই বিষয়টা যদি আপনাদেরকে সর্বপ্রথম আমি ক্লিয়ার করি, তো আমি এখানে আমাদের একটা ডেমো ওয়েবসাইট আমি এখানে ওপেন করে নিয়েছি এবং এখানে আপনারা যেই বাটনগুলি দেখতে পাচ্ছেন, যেমন অ্যাবাউট আস বা কন্ট্যাক্ট আস, এই এই যে আমি একটা অ্যাবাউট আস বাটনে ক্লিক করলাম, সেটি কিন্তু আমাদের আমাদের এই ওয়েবসাইটের ভিতরেরই একটা পেজ আমাদের ওপেন হয়ে গেল। তো এখানে আমাদের এই ওয়েবসাইটে বা আপনাদের ওয়েবসাইটে এরকমও পেজ থাকতে পারে বা এরকমও বাটন থাকতে পারে, যেগুলি হচ্ছে আপনাদেরকে ক্লিক করার সাথে সাথেই আপনাদেরকে এই ওয়েবসাইটের বাহিরে নিয়ে যাবে। এই বিষয়টা যদি আপনাদেরকে দেখাই, তো আমি এখানে ফেসবুক একটা বাটন আমি এখানে ক্রিয়েট করে রেখেছি। তো আমি যদি ফেসবুকে যদি ক্লিক করি, তো ফেসবুকে ক্লিক করার সাথে সাথেই আপনারা দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু আমার ওয়েবসাইট থেকে বাহির করে আমাদেরকে নিয়ে আসলো ফেসবুকের ওয়েবসাইটে। তো এটি হচ্ছে আউটবাউন্ড লিঙ্ক বা আউটবাউন্ড ক্লিক। তো আশা করি আউটবাউন্ড বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো আমি সেমভাবে আবারও আমার ওয়েবসাইটে চলে আসি। আমি এখানে আমার ওয়েবসাইটে চলে আসলাম। তো এখান থেকে আপনারা সেমভাবে আরও অনেক বাটন আপনাদের এখানে থাকতে পারে বা অনেক লিঙ্ক এখানে থাকতে পারে, যেগুলিতে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদেরকে নিয়ে যাবে আমাদের ওয়েবসাইটের বাইরে। সেটি হচ্ছে মূলত আউটবাউন্ড। তো আশা করি আউটবাউন্ড আপনাদের ক্লিয়ার। তো এখন বিষয় হচ্ছে, আমরা আমাদের ওয়েবসাইটে কেউ এসে আউটবাউন্ড লিঙ্কে ক্লিক করলো, আমাদের ওয়েবসাইট থেকে সে বাইরে হয়ে গেল। তো এরকম ক্লিককে আমরা ট্র্যাকিং করব, আর এই রিপোর্টটা আমরা দেখব আমাদের গুগল অ্যানালিটিক্সের ভিতরে। তো আশা করি কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার যে আমরা কি করতে যাচ্ছি। আমরা আজকে করতে যাচ্ছি আমাদের ওয়েবসাইটের আউটবাউন্ড লিঙ্ক ট্র্যাকিং সেট আপ করবো জিটিএম ব্যবহার করে, এবং এর পরিপূর্ণ রিপোর্ট আমরা দেখতে চাই GA4 এর ভেতরে। আশা করি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার। তো সর্বপ্রথম আমি এখান থেকে একটা গুগল ট্যাগ ম্যানেজার ওপেন করে নিলাম এবং এখান থেকে আমরা ওকে, তো আমি এখানে সরাসরি চলে আসলাম আমাদের একটা জিটিএম অ্যাকাউন্টে, এবং এখানে আসার পর সর্বপ্রথম আমরা একটা ট্রিগার ক্রিয়েট করব। তো এর জন্য আমি ট্রিগার অপশনে চলে আসলাম এবং এখান থেকে আমরা নিউ ট্রিগার ক্রিয়েট করব। আমি জাস্ট নিউ অপশনে একটা ক্লিক করে দিলাম। তো এখানে আসার পর আমরা এখানে একটা নাম দিয়ে দিতে পারি। তো আমরা যেহেতু আউটবাউন্ড লিঙ্ক ক্লিকের জন্য আমরা একটা ট্রিগার সেট আপ করবো, তো আমরা এখানে আউটবাউন্ড যে অপশনটা এটাকে আমরা ব্যবহার করতে পারি। আমরা জাস্ট এখানে একটা নাম ব্যবহার করলাম, যেটি হচ্ছে আউটবাউন্ড ট্রিগার। তো এরপর আমরা ট্রিগার কনফিগারেশনে এসে আমরা জাস্ট একটু নিচে আসবো এবং এখান থেকে আমরা ক্লিক যেই অপশনটা, এর পিছনে আমরা যে জাস্ট লিঙ্ক যে অপশনটা, এটাকে আমরা সিলেক্ট করে দেব। তো এরপর আমরা এখান থেকে নিচে চলে আসব এবং এখান থেকে আমরা সেমভাবে সাম লিঙ্ক ক্লিকস যে অপশনটা, এটাকে আমরা সিলেক্ট করে দেব। তো এরপর আমরা এখানে ভ্যারিয়েবল পেয়ে যাচ্ছি। আমরা জাস্ট এখান থেকে ভ্যারিয়েবলের যে প্লাস বাটনটা, এর উপরে আমরা একটা ক্লিক করে দেব এবং এখান থেকে আমরা একটা নিউ ভ্যারিয়েবল আমরা ক্রিয়েট করে নেব। তো আমরা এখানে কোনো ভ্যারিয়েবল দেখি পাই কিনা, আমরা জাস্ট এখান থেকে খুঁজে নিচ্ছি আমাদের যেই ভ্যারিয়েবল, যেটি হচ্ছে আউটবাউন্ডের জন্য। আমরা জাস্ট এখানে দেখি আউটবাউন্ড কোনো ভ্যারিয়েবল এখানে পাওয়া যাচ্ছে কি না। তো আমরা এখানে আউটবাউন্ড নামের কিন্তু কোনো ভ্যারিয়েবল আমরা এখানে পাচ্ছি না। তো আমরা কি করব, এখান থেকে আমরা একটা নিউ ভ্যারিয়েবল ক্রিয়েট করব। তো আমরা জাস্ট এর অপশনে একটা ক্লিক করে দেব এবং নিচে চলে আসব। এখানে আমরা চুজ বিল্ট ইন ভ্যারিয়েবল পেয়ে যাচ্ছি। আমরা যদি এর উপরে ক্লিক করে আমরা এখানে চেক করতে পারি আমাদের যেই ভ্যারিয়েবলগুলি ইতিপূর্বে ক্রিয়েট করা, এই ভ্যারিয়েবলগুলি আমরা কিন্তু এখানে পেয়ে যাব। তো আমরা এখানে পেয়ে যাচ্ছি আমাদের ইতিপূর্বে যেই ভ্যারিয়েবলগুলি ক্রিয়েট করা আমরা এখানে পেয়ে যাচ্ছি। তো এখানে আউটবাউন্ডের জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ভ্যারিয়েবল ক্রিয়েট করা নেই। তো আমরা কি করব, সর্বপ্রথম একটা ভ্যারিয়েবল এখানে অবশ্যই ক্রিয়েট করে নেব। তো আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি এবং এখান থেকে আমরা জাস্ট কি করব, আমরা এখান থেকে সেমভাবে এটার উপর একটা ক্লিক করব এবং নিচে এসে আমরা নিউ ভ্যারিয়েবলে ক্লিক করে দেব। তো নিউ ভ্যারিয়েবলে ক্লিক করার পর আমরা এখানে সেমভাবে এখানে আউটবাউন্ড একটা ভ্যারিয়েবল যেহেতু আমরা ক্রিয়েট করব, আমরা জাস্ট এখানে নাম ব্যবহার করব আউটবাউন্ড ভ্যারিয়েবল। এবং কনফিগারেশনে এসে আমি যদি ক্লিক করি, তো এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ভ্যারিয়েবল ক্রিয়েট করার অপশন পেয়ে যাচ্ছি। তো এখান থেকে আমরা কি করব, একদম নিচে আসব। নিচে আসার পর পেজ এলিমেন্টের নিচে আপনারা দেখতে পাচ্ছেন ও টু ইভেন্ট ভ্যারিয়েবল, এই অপশনটাকে আমরা জাস্ট এখান থেকে সিলেক্ট করে নেব। তো আমরা জাস্ট এর উপরে একটা ক্লিক করে দেব। তো এখান থেকে আমরা ভ্যারিয়েবল টাইপ পেয়ে যাচ্ছি। আমরা এর উপরে যে ড্রপ ডাউনে ক্লিক করি, তো এখান থেকে আমরা কি করব, আমাদের ভ্যারিয়েবল টাইপ হচ্ছে এলিমেন্ট ইউআরএল।
আমরা জাস্ট এখান থেকে এই অপশনটাকে সিলেক্ট করে নেব, আমরা জাস্ট এলিমেন্ট ইউআরএল অপশনটাকে সিলেক্ট করে নেব। তো এরপর আমরা নিচে আরও একটা অপশন পেয়ে যাচ্ছি কম্পোনেন্ট টাইপ। তো কম্পোনেন্ট টাইপের ড্রপডাউনে ক্লিক করার পর আমরা নিচে ইজ আউটবাউন্ড, আপনারা এই অপশনটা দেখতে পাচ্ছেন, আমি জাস্ট এই অপশনটাকে এখানে সিলেক্ট করে দিলাম। তো আপনারা এখানে বিষয়টা আপনারা আরেকটু ভালোভাবে দেখেন যে আমরা একটা নতুন ভেরিয়েবল ক্রিয়েট করেছি, সেটি হচ্ছে ও2 ইভেন্ট ভেরিয়েবল, এবং ভেরিয়েবল টাইপ হচ্ছে এলিমেন্ট ইউআরএল, এবং কম্পোনেন্ট টাইপ হচ্ছে ইজ আউটবাউন্ড। এই অপশনগুলি আপনারা চাইলে একটা স্ক্রিনশট আপনারা রেখে দিতে পারেন। তো এরপর আমরা জাস্ট এখান থেকে এটাকে সেভ করে দেবো, আমি জাস্ট এখানে সেভ বাটনে ক্লিক করে দিলাম। তো সেভ বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের যে এলিমেন্টটা সেটি ক্রিয়েট হয়ে গেল। তো এখানে আমরা কি করব, আমরা এখান থেকে কন্টেন্টস থাকবে, এবং এখান থেকে আমরা কি করব, কন্টেন্টসের পাশে থেকে আমরা জাস্ট এখান থেকে ইকুয়ালটাকে সিলেক্ট করে দেব, এবং ইকুয়ালটাকে সিলেক্ট করে আমরা জাস্ট এখান থেকে ট্রু লিখে দিব, TRUE, আমরা জাস্ট এই অপশনটাকে লিখে দেব। তো আপনারা ওই বিষয়টা অবশ্যই বুঝতে পেরেছেন যে আমরা একটা ট্রিগার ক্রিয়েট করতে যাচ্ছি, এবং সেই ট্রিগারের জন্য যেহেতু আমাদের ইতিপূর্বে আউটবাউন্ড লিঙ্ক ট্র্যাক করার জন্য কোনো ভ্যারিয়েবল ক্রিয়েট করা নেই, তো আমরা ট্রিগারের ভিতরে এসে আমরা এখানে একটা নতুন ভ্যারিয়েবল আমরা ক্রিয়েট করেছি, যেটি হচ্ছে আউটবাউন্ড ভ্যারিয়েবল। তো এবং আউটবাউন্ড ভ্যারিয়েবলটা যখন আমরা এখানে সিলেক্ট করে দিলাম, তো এখানে এসে আমরা ইকুয়াল এবং ট্রু এই তিনটা অপশন আপনারা এখানে দেখে রাখেন, চাইলে আপনারা একটা স্ক্রিনশটও আপনারা এখান থেকে রেখে দিতে পারেন। তো এরপর আমরা জাস্ট এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দেব, আমরা জাস্ট এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দিলাম। তো আমাদের একটা ট্রিগার এবং ভ্যারিয়েবল কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আউটবাউন্ড নামের যে ট্রিগারটা আমরা ক্রিয়েট করেছি সেটি কিন্তু আমাদের ট্রিগার লিস্টে কিন্তু এখানে চলে আসলো। তো আমরা এখন কি করব, আমরা একটা ট্যাগ সেট আপ করবো। তো এর জন্য আমরা আবারও সেমভাবে ট্যাগ অপশনে চলে আসব, এবং ট্যাগ অপশন থেকে আমরা সেমভাবে একটা নিউ ট্যাগ আমরা সেট আপ করবো। তো আমি এখান থেকে নিউ বাটনে ক্লিক করে দেব, আবারও নিউ বাটনে ক্লিক করার পর আমরা এখান থেকে অবশ্যই এখানে আমরা আউটবাউন্ড নামটা এখানে ব্যবহার করতে পারি, আমরা জাস্ট এখানে আউটবাউন্ড ট্যাগ আমরা এখান থেকে নামটা মেনশন করে দিলাম, এবং এখানে এসে ট্যাগ কনফিগারেশনে এসে আমরা অবশ্যই আমরা যেহেতু গুগল অ্যানালাইটিক্সের ভেতরে ডাটা পাঠাতে চাচ্ছি, এর জন্য আমরা জাস্ট গুগল অ্যানালাইটিক্সের পাশে ড্রপডাউনে ক্লিক করে গুগল অ্যানালাইটিক্স GA4 ইভেন্ট যে ট্যাগটা এটাকে আমরা সিলেক্ট করে দেব। এরপর সেমভাবে আমরা এখানে মেজারমেন্ট আইডিটা দিয়ে দিব আমাদের গুগল অ্যানালাইটিক্সের যেই মেজারমেন্ট আইডিটা, সেই মেজারমেন্ট আইডিটা আমরা জাস্ট এখান থেকে এসে কপি করব, আমরা জাস্ট অ্যাডমিন সেকশনে চলে আসব, এবং এখান থেকে আমরা ডাটা স্ট্রিম যেই অপশনটা, এই অপশনটাকে খুঁজে নেব, এবং এই অপশনে যখন আমরা ক্লিক করে দেব তখন আমাদের ডাটা স্ট্রিমের অপশনটা এখানে চলে আসবে, এবং এর পাশে ড্রপডাউনে যদি আমরা ক্লিক করে দিই তাহলেই কিন্তু আমাদের যে মেজারমেন্ট আইডিটা আমরা পেয়ে যাব। তো আমি এখানে ড্রপডাউনে ক্লিক করে দিলাম, এবং এখানে আমরা মেজারমেন্ট আইডিটা পেয়ে যাচ্ছি। আমরা জাস্ট এই যে মেজারমেন্ট আইডিটাকে আমরা কপি করব, এবং আবারও আমরা গুগল ট্যাগ ম্যানেজারে চলে আসব, এবং এখানে এসে আমরা জাস্ট এটাকে পেস্ট করে দেব। তো এরপর আমরা এখানে জাস্ট ইভেন্ট নেম আমরা ব্যবহার করব, আমরা এখানে আউটবাউন্ড নামটা এখানে আমরা ব্যবহার করতে পারি, আমরা জাস্ট এখানে আউটবাউন্ড ব্যবহার করলাম। তো এরপর আমরা এখানে চাইলে আমরা বিভিন্ন ধরনের ইভেন্ট প্যারামিটার আমরা এখানে ব্যবহার করতে পারি। তো আমরা জাস্ট এখান থেকে একটা প্যারামিটার ব্যবহার করব, একটা ইউআরএল এর জন্য আমরা একটা প্যারামিটার ব্যবহার করব। তো আমরা জাস্ট এখান থেকে আমরা ক্লিক ইউআরএল আমরা জাস্ট এখান থেকে সিলেক্ট করে দেব, আমরা জাস্ট ক্লিক ইউআরএল এবং এখান থেকে ভ্যালুতে এসে আমরা ডাইনামিক্যালি আমাদের ক্লিক ইউআরএলটাকে আমরা জাস্ট এখান থেকে সিলেক্ট করে দেব। আমি এখানে ক্লিক ইউআরএল অপশনটা পেয়ে যাচ্ছি, আমরা জাস্ট এটাকে সিলেক্ট করে দেব। এরপর আমরা ট্রিগারিং এ চলে আসবো, এবং ট্রিগারিং এ এসে আমরা যে ট্রিগারটা ইতিপূর্বে ক্রিয়েট করে রেখেছি আমরা জাস্ট সেই ট্রিগারটাকে আমরা জাস্ট এখান থেকে সিলেক্ট করে দেবো। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আউটবাউন্ড নামের যে ট্রিগারটা আমরা ক্রিয়েট করেছিলাম এটাকে জাস্ট আমি ক্লিক করে জাস্ট এখানে সিলেক্ট করে দেবো। এরপর আমাদের কিন্তু এখানে ট্যাগ কনফিগারেশনের কাজ কিন্তু কমপ্লিট। তো আমরা জাস্ট কি করব, এটাকে জাস্ট এখন সেভ করে দেব। তো আমাদের একটা ট্যাগ আমাদের ক্রিয়েট হয়ে গেছে। তো এরপর আমরা এখানে প্রিভিউ এবং ডিবাগ মোডে গিয়ে আমরা এটাকে চেক করতে পারি। আমরা জাস্ট এখানে একটা প্রিভিউ মোডে চলে আসলাম, এবং এখানে আসার পর আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে আমরা এখান থেকে কানেক্ট অপশনে ক্লিক করে দেব। তো এর সাথে সাথেই কিন্তু আমাদের ওয়েবসাইটটা কিন্তু এখানে লোড হয়ে যাবে। তো আমাদের ওয়েবসাইটে আসার পর আমাদের যে
আউটবাউন্ড কোনো একটা লিঙ্কে আমি জাস্ট এখান থেকে যদি ক্লিক করি, তো আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে শুধুমাত্র ফেসবুকের অপশনটাই আমি ক্লিক করছি। তো আমি এখানে ফেসবুকে ক্লিক করে দিলাম। তো ফেসবুকে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ওয়েবসাইট থেকে বের হয়ে আমরা সরাসরি ফেসবুকে চলে আসলাম। তার মানে হচ্ছে আমরা ওয়েবসাইট থেকে বেরিয়ে আসলাম, আমরা ছিলাম আমাদের একটা ওয়েবসাইটে এবং সেখানে আমরা একটা আউটবাউন্ড লিঙ্কে ক্লিক করার মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইট থেকে বেরিয়ে আসলাম। তো এরপর আমরা আবারও যদি সেমভাবে আমাদের ওয়েবসাইটে চলে আসি, ওয়েবসাইটে আসার পর আমরা কি করব, এখান থেকে আমাদের যে ওয়েবসাইটটা বা আমাদের যেই গুগল ট্যাগ ম্যানেজারের যেই ডিবাগ মোডটা সেটাকে আমরা এখান থেকে অন করে দেব। তো আমি যখন দু একবার রিফ্রেশ করলাম, তো রিফ্রেশ করার সাথে সাথেই কিন্তু আমাদের ট্যাগটা ফায়ার করা শুরু করে দিয়েছে। এটা অনেক সময় একটু সময় নিতে পারে এবং আমাদের নেটওয়ার্ক কানেকশনের উপরে কিন্তু ডিপেন্ড করে। তো আমার নেটওয়ার্ক কানেকশন একটু দুর্বল হওয়াতে কিন্তু আমাদের ট্যাগটা ফায়ার করছিল না। তো আমরা এখন যখন দেখলাম যে ট্যাগস ফায়ার্ড, এবং এখানে যদি আমরা আসি, এখানে আমরা আউটবাউন্ড যে ট্যাগটা আমরা ক্রিয়েট করেছি গুগল অ্যানালাইটিক্সের GA4 ইভেন্টের যে ট্যাগটা, সেটি কিন্তু ফায়ার্ড ওয়ান টাইম আপনারা দেখতে পাচ্ছেন। তার মানে আমরা যে ট্যাগটা আউটবাউন্ড একটা ট্যাগ আমরা সেট আপ করলাম, এটা কিন্তু পরিপূর্ণভাবে আমাদের কাজ করছে এবং আমাদের যে ট্র্যাকিং সেট আপটা সেটা কিন্তু সাকসেসফুল হয়েছে। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমরা সেমভাবে কি করতে পারি, আমরা গুগল অ্যানালাইটিক্সের ভিতরে গিয়েও আমরা চেক করতে পারি যে আমরা যেই ট্যাগটা সেট আপ করলাম সেই ট্যাগটা পরিপূর্ণভাবে ডেটা সেন্ড করছে কি না আমাদের গুগল অ্যানালিটিক্সের ভেতরে। তো আমরা কি করব, এর আগে আমরা আমাদের যে ট্যাগটা সেটাকে আমরা এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করে পাবলিশ করে দেব এবং এখান থেকে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করে দেব। তো এর সাথে সাথে কিন্তু আমাদের এই ট্যাগটা এখন লাইভ হয়ে যাবে। একটু আগে আমরা জাস্ট এখান থেকে প্রিভিউ মোডে গিয়ে আমরা চেক করেছিলাম এবং আমাদের এই ট্যাগটা কিন্তু লাইভ হয়েছিল না। তো এখন আমাদের এই ট্যাগটা কিন্তু একদম লাইভ হয়ে গেছে। তো আমরা এখন কি করব, আমরা গুগল অ্যানালিটিক্সে চলে আসব। তো অ্যানালিটিক্সে আসার পর সেমভাবে আমরা আমাদের অ্যাডমিন সেকশনে চলে আসব। আমরা একদম নিচে লেফট সাইডে আমরা একদম নিচে অ্যাডমিন যেই সেকশনটা, এই সেকশনে চলে আসব এবং এখান থেকে আমরা ডিবাগ ভিউতে চলে আসব। তো ডিবাগ ভিউতে আসার পর আমরা এখানে দেখতে পাবো, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আউটবাউন্ড যেই ট্যাগটা, সেই ট্যাগটা কিন্তু এখানে ডেটা সেন্ড করেছে। আমরা যে ট্যাগটা সেট আপ করেছিলাম বা ট্র্যাকিং যেই প্রসেসটা আমরা ব্যবহার করেছিলাম, সেই প্রসেসটা কিন্তু এখানে কাজ করা শুরু করে দিয়েছে এবং এই যে আউটবাউন্ড একটা ট্যাগ আমরা সেট আপ করেছি সেটি কিন্তু আমরা গুগল অ্যানালাইটিক্স বা GA4 এর ভিতরে কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। এবং এটার উপরে যদি আমরা ক্লিক করি, তো এখানে আমরা একটা প্যারামিটার শুধুমাত্র ইউজ করেছিলাম আমাদের যেই কোনো একটা ইউআরএলে ক্লিক হোক, কোন ইউআরএলে ক্লিক হয়েছে সেই ইউআরএলটাই শুধু আমরা এখানে দেখতে চেয়েছিলাম, যেই প্যারামিটারটা আমরা ইউজ করেছিলাম। তো এখানে আমরা ইউআরএলটা পেয়ে যাচ্ছি, যেটি হচ্ছে আমাদের ওয়েবসাইটের যে লিঙ্কডইনের যে পেজটা, এর উপরে ক্লিক হয়েছিল এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আমি যদি সেমভাবে আমাদের ওয়েবসাইটে চলে আসি এবং নিচে চলে আসি এবং এখানে আপনারা লিঙ্কডইন যেই আইকনটা দেখতে পাচ্ছেন, এই আইকনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমরা আমাদের ওয়েবসাইট থেকে বের হয়ে আমরা লিঙ্কডইনে চলে গিয়েছিলাম এবং এই ডেটাটাই কিন্তু আমরা আমাদের গুগল অ্যানালিটিক্সের ভেতরে আমরা পেয়ে যাচ্ছি। এখানে আমরা আউটবাউন্ডে যে ট্যাগটা বা যে ইভেন্টটা আমরা সেট আপ করেছিলাম সেখানে আমরা পেয়ে যাচ্ছি এবং লিঙ্ক ইউআরএল এর জায়গায় কিন্তু আমরা যে এই যে লিঙ্ক ইউআরএল, এটি কিন্তু প্যারামিটার আমরা ব্যবহার করেছিলাম গুগল ট্যাগ ম্যানেজারের ভিতরে এবং এই প্যারামিটারগুলি কিন্তু আমরা এখন পেয়ে যাচ্ছি গুগল অ্যানালিটিক্সের ভিতরে। তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এবং এইভাবে আপনারা চাইলে আপনাদের ওয়েবসাইটের যে কোনো বাটনকে, যে কোনো লিঙ্কে, সেটি হোক আউটবাউন্ড অথবা ইনবাউন্ড, এই ধরনের প্রত্যেকটা বিষয়কে আপনারা চাইলে ট্র্যাক করতে পারবেন গুগল অ্যানালিটিক্সের ভিতরে এবং এই সম্পূর্ণ প্রসেসগুলো আপনারা খুব সহজেই আপনারা ব্যবহার করতে পারবেন বা সেট আপ করতে পারবেন গুগল ট্যাগ ম্যানেজার ব্যবহার করে। এবং আমাদের এই গুগল ট্যাগ ম্যানেজারের কোর্সের উদ্দেশ্যই কিন্তু সেটা, যেখানে আমরা একদম পরিপূর্ণভাবে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো কিভাবে এই ধরনের ট্যাগগুলি আপনাদের ফায়ার করতে হয়। তো আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে এসেছে এবং এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। তো এরকম ধরনের আরও পাওয়ারফুল ইনডেপথ ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করুন। আপনাদের কোনো প্রশ্ন মতামত থাকলে কমেন্ট বক্সে লিখুন। তো গাইজ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।